এই ইমানের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি এমন ইমানের অধিকারী হয়, হুররিক, তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে শুধু ইমানের কারণে, তাকে মেরে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়েছে ইমানের কারণে। আজকে প্যালেস্টাইন সহ মাজলুম মুসলমানরা যে নির্যাতনের শিকার ইমানের কারণে, এই ইমানের কারণে যখন তারা মাজলুম হবে, নির্যাতিত হবে, এই নির্যাতিত হওয়ার পরেও যদি তারা ইমানের পথকে ছেড়ে না যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মানুষগুলার জন্য হাররামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আতাম্মানিল আকমালানিল মুতালাজিমান সুম্মা আম্মা বা'দ। আমরা সূরা আরাফ থেকে ইনশাআল্লাহ কথা বলবো। যে আয়াতে কারিমার তেলাওয়াত শুনেছি তরজমা, সেখান থেকে যদি আমরা বলি, আল্লাহ তাআলা প্রথমেই বলছেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং এরপরেই আল্লাহ তাআলা বলছেন যে আমলে সালেহ করবে। এখন ঈমান আর আমলে সালেহটা কি বিষয়, এটা আমাদের বোঝা এবং উপলব্ধি করা অত্যন্ত জরুরি। আমরা মনে করি যে ঈমান আনা মানেই হচ্ছে যে আমি হয়তো কোরবানির সময় কোরবানি করব, অথবা জুমার দিনে শুধু নামাজে গেলাম, আমি একজন ঈমানদার, অথবা আমি গরু গোশত খেলাম, আমি ঈমানদার, বা বিশ্বাসের কিছু কথা উচ্চারণ করলাম, আমি ঈমানদার হয়ে গেলাম। আসলে ঈমান বিষয়টা এত সহজ নয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। উপলব্ধিতে বিশ্বাস, এটা যে কত বড় বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাথমিক সময়ে কালেমার দাওয়াত দিলেন, সাহাবায়ে কেরামকে বেদরক পিটানো হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি সেদিন দেখলাম যে আবু বকর কত বড় একজন বীর, সুজা, কত বড় বীর হলে আমি 11 বছরের যুবক ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাবার প্রাঙ্গণে, যেখানে আজকে আমরা তাওয়াফ করছি, এই প্রাঙ্গণে তিনি যখন সালাত আদায় করছিলেন, তখন বুড়ি চাপিয়ে দিয়ে নবীজিকে কষ্ট দেওয়া হচ্ছিল। একটা পর্যায়ে তারা কলার ধরে নবীজিকে যখন উঁচু করে ফেললেন, নবীজির দম বন্ধ হয়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে প্রচণ্ড শক্তি দিয়ে ছুটিয়ে নেওয়ার চেষ্টা করলেন। পাশে দাঁড়ানোর মতো একজন মানুষও ছিল না। ইমানের উপলব্ধিটা কত কঠিন। নিজের চোখের মধ্যে আঘাত খেলেন। হুশ ফিরার পরে বারবার বললেন, আমার নবীজি কেমন আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর শুনে দৌড়ে নবীজির কাছে যাওয়ার জন্য তিনি বেকুল হয়ে গেলেন। এই যে ইমানের একটা টান, ইমানের একটা আহ্বান, এই ইমানের টানটা অর্জন করা, এটাকেই যদি আমরা পরিভাষায় দাঁড় করাই, তাহলে ইমানটা হচ্ছে আমালান, কওলান ওয়া আকীদাতান, বিশ্বাসের সাথে মুখে উচ্চারণ, অন্তরে বিশ্বাস, বাস্তবে সেটা পরিলক্ষিত হওয়া। যখন আপনার প্রত্যেকটা কর্মে সেটা পরিলক্ষিত হবে, পরের অংশটা চলে আসবে ওয়া আমিলুস সালিহাত। যেমন একটা গভীর চুম্বক শক্তি অবশ্যই আকর্ষণ করবে। এই ইমানের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি এমন ইমানের অধিকারী হয়, হুররিক, তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে শুধু ইমানের কারণে, তাকে মেরে কেটে টুকরা টুকরা করে ফেলা হয়েছে ইমানের কারণে। আজকে প্যালেস্টাইন সহ মাজলুম মুসলমানরা যে নির্যাতনের শিকার ইমানের কারণে, এই ইমানের কারণে যখন তারা মাজলুম হবে, নির্যাতিত হবে, এই নির্যাতিত হওয়ার পরেও যদি তারা ইমানের পথকে ছেড়ে না যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মানুষগুলার জন্য হাররামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করলো। এখন আমলে সালেহ কি জিনিস? আমরা মনে করি শুধু নামাজ পড়া এটাই আমলে সালেহ, অথবা হজ করা এটা আমলে সালেহ, যাকাত দেওয়া এটা আমলে সালেহ। এই আমলে সালেহ বলতে আমরা কিন্তু শর্ট করে ফেলেছি। আমলে সালেহ কিন্তু একটা মুচকে হাসি দেওয়া। আপনি আপনার ভাইকে দেখে একটা মুচকে হাসি দিলেন, হাসি মুখে কথা বললেন। জীবন যাপনের যে বিচিত্র সম্পর্ক সূত্র, বিভিন্ন যে প্রাঙ্গণ স্তর, সব জায়গায় তো আমলে সালের বিষয় আসবে। সব জায়গায় হয় নেক আমল অথবা বদামল। আপনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, সেই প্রবেশ করার পর থেকে আপনি প্রচণ্ড রেগে আছেন, আপনি আমলে সালের ভিতরে নেই। আপনার ছোট্ট বাচ্চার সামনে উদখুল ইলা বুয়ুতিকুম তিফলা, ছোট্ট বাচ্চার সামনে আপনি একেবারে ছোট্ট বাচ্চার মতো হয়ে যান, তার সঙ্গে খেলাধুলা করুন,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোড়া সাজতেন, নাতিদেরকে তিনি কাঁধে ওঠাতেন, চড়াতেন নাতিদেরকে, এবং নাতিদের সঙ্গে যেভাবে সময় দেওয়া দরকার তিনি সময় দিতেন। আম্মাজানরা অসুস্থ থাকলে নবীজি তাদের পাশে গিয়ে বসতেন,